দুই নাগিন ঘুমোচ্ছে। নাগরাজ, বলো নাগরানী। সিস্টার দুই নাগিনকে পাহারা দিচ্ছে। সিস্টার, আমাদের কন্যা দুই নাগিন ঘুমিয়েছে? জি নাগরানী, ঘুমোচ্ছে। নাগরানী, তুমি তো জানো সাপুড়ে সর্দার সর্পধারী আমাদেরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের কাছ থেকে নাগমণি কেড়ে নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু নাগমণি আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমাদের পরিণতি কি হবে তা তো তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু দুই নাগিনের জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। দুই নাগিনকে আমরা মানুষ রূপে জন্ম দিয়েছি, তাই যতদিন এদের বয়স 20 বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষ রূপেই থাকবে। আর 20 বছর পূর্ণ হলেই পূর্ণিমা রাতে এরা আমাদের মতো শক্তি অর্জন করবে, আর তখন এরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। এখন আমাদের শুধু ওই সাপুড়ে সর্দার সর্পধারীর উপর নজর রাখতে হবে, সে যেন কিছুতেই আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। Rustavo Mocambo! Mocambo Rustavo! এই তোরা আয়, বাজাবিন। এই গড়ির বুকে আজ সূর্যাস্তের আগে লাল রং দেখা দিলেই আমি নাগরাজ আর নাগরানীকে ধরতে পারবো। আমি কৃতকার্য হয়েছি, আমি কৃতকার্য হয়েছি। 30 বছর 3 মাস 3 দিন সাধনার পর আজ আমি কড়িকে মন্ত্র পড়িয়ে কৃতকার্য হয়েছি। সর্পধারী, এসো এসো আমার জমিদার বন্ধু, এসো বসো। সাপরে, আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন নাগরাজ আর নাগরানীর সন্ধানে যেত তখন আমি আর তুমিও সঙ্গে যেতাম। শুনেছিলাম নাগরাজ আর নাগরানীর কাছে 7 রাজার ধন নাগমণি আছে। নাগমণি দেখার আমার ভীষণ শখ ছিল, কিন্তু তোমার বাবা নাগমণির সন্ধান পেল না, তিনি মারা গেলেন। তারপর থেকে তুমিও নাগমণির জন্য নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটেছ। যদি কোনোদিন ওদের সন্ধান পাও তাহলে তোমার প্রতিজ্ঞার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাগমণি পেলে
ধনরত্ন তোমার আর নাগমণি আমার। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার সমস্ত সাপুড়ে আমার কাছে মাথা নত করবে, আর ওই নাগমণি যতদিন আমার কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো সাপই আমাকে দংশন করতে পারবে না। কিন্তু সর্বধারী, আমাদের স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ নাগমণির সন্ধান তো আমরা আজও পেলাম না। কিন্তু আজ আমি নাগরাজ আর নাগরানীর সন্ধান পাবো, কারণ এই করি আজ আমাকে নাগনাগিনীর আস্তানায় নিয়ে যাবে। এই সামান্য করি, এটা দেখতে সামান্য, কিন্তু এর শক্তি অসামান্য। হ্যাঁ? দুনিয়ার কোন সাপই এই করিকে ফাঁকি দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। রুস্তাভ মোকাম্ব, মোকাম্ব রুস্তাভ, এই মন্ত্রযুক্ত করি আমাকে নাগরাজ আর নাগরানীর আস্তানায় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। এসো। করিটা কোন দিকে গেল? ওই যে, এসো। ওই যে, ওই যে। নাগরানী, ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। শোনো, বলুন, আমরা চলে যাচ্ছি। আজ থেকে আমরা সাধারণ মানুষের বেশি মানুষের সমাজে জীবন যাপন করব। আর তুমিও চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। আমার করি যখন এখানে এসে থেমে গেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই নাগরাজ আর নাগরানী থাকে। এই মন্ত্রযুক্ত করি, ভেতরে যদি নাগরাজ আর নাগরানী থাকে, তাহলে যা, ওদেরকে ধরে নিয়ে আয়, যা। আমার করি যখন ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই নাগ নাগিনী আমাদের আগমন টের পেয়ে পালিয়ে গেছে। এখানে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ আমি ওদের আস্তানা চিনে ফেলেছি। তাই তুমি কি করে বুঝলে এই ওরা পালিয়ে গেছে? যদি থাকতো, এই করি ওদেরকে ধরে নিয়ে আসতো। এখন মন্ত্র পড়ে আবার ওদেরকে ধরে আনতে বলো? না, ওরা আমার মন্ত্রে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আমার হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। নাগ নাগিনী, তোরা যেখানেই থাকিস, সর্পধারী তন্ত্রমন্ত্র থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবি না।
আমি বছরের পর বছর সাধনা কইরা আজ সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হইছি। কাল থেকে শুরু হইব আমার আরেক সাধনা, আরেক সাধনা, আরেক সাধনা। প্রতি অমাবস্যা রাইতে একটা করে 16 বছরের যুবতী মাইয়ার রক্ত পান করুম। আর এইভাবে 240টা যুবতী মাইয়ার রক্ত পান করলে পারলেই আমি চির অমর, আমার মৃত্যু হইব না, আমি যুগ যুগ ধরে বাইচা থাকুম। কিন্তু যুবতী মাইয়া আমি পামু কই? পাইছি, 2 দিন পর এখানে যুবতী মাইয়া গো হাট বসায় দেব। এটা মানুষের বস্তি। আয় আস্তে। এই, আয় আয়। এসো। চলো। আল্লাহ, কেডা কথা কয় না? এটা কি? ফুলগুলো নষ্ট করিস না। আচ্ছা ভাবি, মালাগুলো গুছিয়ে ফেল। করছি। কি তোমাদের মালা বানানো হলো? এই তো আর একটু। আচ্ছা আচ্ছা। এসো। আপনারা কারা? আমরা সাধারণ মানুষ। এক শয়তান আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। কে নিঃস্ব করে দিয়েছে? সে কথা নাই বা শুনলেন? আমি বলছিলাম কি, আপনাদের তো 2টা ঘর আছে, একটা ঘরে আমাদেরকে থাকতে দিলে ভীষণ উপকার হবে। প্রথম কথা হলো আমরা আপনাদেরকে চিনি না। দ্বিতীয় কথা হলো আমরা গরিব, আমাদের 2টা মাত্র ঘর। একটা ঘর দিয়ে দিলে আমাদের চলবে কি করে? আমার কাছে 2টো সোনার বালা আছে। সোনার বালা? এগুলো রেখে আমাদের একটা করে থাকতে দিন। শুনুন, আমরা গরিব বলে বালা 2টো রাখলাম। শোনো, ওদের জন্য ওই ঘরটা খালি করে দাও। আচ্ছা। আজ থেকে ওরা ওই ঘরে থাকবে। এই মেয়ারা, তোমরা শুনো কথা। আমাগো গ্রামে একজন ফকির আইছে, সবাই ওরে দড়ি ফকির কয়। উনি দড়ি পরে ফু দিলে যেই মাইয়াগো বিয়ে হয় না তাগো বিয়ে হয়ে যায়। তাই নাকি? আরে হ। এইবার আমার বিধবা মায়াটারে ওই দড়ি ফকিরের কাছে লইয়া যাবো, দেখি কিছু একটা হয় কিনা। শোনো বউ, শুনেছি আমাদের গ্রামে একজন দড়ি ফকির এসেছে। উনি মেয়েদের মাথায় দড়ি ফু দিলে তার কল্যাণ হয়, ভালো জায়গায় বিয়ে হয়। চলো, আমার বোন জরিনাকে ওনার কাছে নিয়ে যাই। চলো বউ, তুমিও চলো। না, আমি যাব না, আমার কাজ আছে। তুমি ওকে নিয়ে যাও। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। যাও। আয় বোন, আয়। তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? ফকির বাবা, ও আমার মাইয়া, ও সমস্যা একটাই, বিয়া হইলে জামাই মরে জায়গা, এই লইয়া 3টা মরছে। আপনি একটু দোয়া করে দেন, অরিজিনাল জামাই না মরে। আর মরবো না, কাছে আসো। কয়েকদিন পরেই তোমার বিয়ে হইব, আর স্বামীরে লয়ে সুখের ঘর করতে পারবা। যাও। আয় মা, দেখি আল্লাহ রহম করেনি। ফকির বাবা, ও আমার বোন, অনেকদিন যাবত চেষ্টা করছে, কিন্তু ওর বিয়ে দিতে পারছে না। আপনি একটু দোয়া করে দিন, তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়। তোমার বয়স কত? 16।
কাছে আয়, আরো কাছে আয়। পরে লয়ে যাও, 2 মাস পরে বিয়ে হয়ে যাব। যাও। চল। আমার বিষের নেশা ওই মাইয়ারে ধরায় দিছি। আজ অমাবস্যা রাইতে সে আমার কাছে সুর সুর করে চলে আসবো। পরে দিয়াই আমি যুবতী মাইয়া গো রক্ত খাওয়া বনি করুম, আর আমার বিষ দাঁত ওর গলায় হান্দায় দিমু। জরিনা, জরিনা, কোথায় যাচ্ছ জরিনা? জরিনা, দাঁড়াও জরিনা, আমার কথা শোনো। নাগরাজ, আমার মনে হয় ওর উপরে কেউ বিষের আসর করেছে। তুমি কি করে জানলে? ওর শরীরে আমি সর্বজাতে গন্ধ পেয়েছি। ওকে ছেড়ে দে! এই তারা কেটা, তারা কেটা, এখান থেকে চলে যা। আমি কাল সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমরা মানুষ নই, আমি নাগরাজ। আমি নাগরানী। আমরা বেঁচে থাকতে কোন সাপের দ্বারা মানুষের ক্ষতি হতে দেব না। আর একটা কথা শুনে রাখ, আজকের পর যদি কোনো মানুষের ক্ষতি করেছিস, তাহলে তুই মানুষ হবার যে শক্তি হাসিল করেছিস, তোর সেই শক্তি আমরা কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি আমি এখানে কেন? তুমি ঘুম থেকে মনের অজান্তে এখানে চলে এসেছো। এসো আমার সাথে। আমার 1000 বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানী হাতছাড়া করে ফেলাইছে। ওরা বাইচা থাকলে আমার আশা কোনোদিন পূরণ হইব না। অগরে মাইরা ফেলাইতেইব। সর্পধারী, এই সর্পধারী, এই সর্পধারী, তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সাপ। কাল সাপ, বল কথা সত্যি কিনা? হ্যাঁ আমি কাল সাপ। আমার এখানে তুই কেন এসেছিস? আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে। আমার মনের আশা তো 7 রাজার ধন নাগমণি, যা নাগরাজ আর নাগরানীর কাছে আছে, যা আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু ওরা কই থাকে সেই কথা শুধু আমি জানি। তাহলে বলো, বলো ওরা কোথায়? হ্যাঁ কমু, কিন্তু তুই আমারে কথা দে, তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না। হ্যাঁ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম,
তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার বলো, নাগরাজ আর নাগরানী কোথায় থাকে? বেশ, তাইলে কইতাছি হন। জাদুমণি, লক্ষ্মীমণি, আম্মুর কোলে বসে হাসছো। আমার লক্ষ্মী। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। না, আর বলবো না, আর বলবো না, কাঁদে না। আমার লক্ষ্মী জাদু, আমার কিচিরমিটি, কাঁদে না কাঁদে না। আমার লক্ষ্মীমণি। অবাক কাণ্ড, এ কাঁদলে ও কাঁদে, আর ও থেমে গেলে এও থেমে যায়। যমজরা এমনই হয়। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, তবে আজ নিজের চোখে প্রথম দেখলাম। আপা, আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা। আমার সোনা, আমার লক্ষ্মী, লক্ষ্মীমণি, তুমিও বেড়াতে যাবে? আমার জাদুমণি। আমাদের আর এক সোনামণি কোথায় গেছে? বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে। ও আচ্ছা। নাগরাজ, নাগরানী, এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিতে পারিস, কিন্তু সর্পধারীকে নয়। কি চাস তুই? তোদের নাগমণি। নাগমণি? না, ওই নাগমণি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। বল কি চাস আমাদের কাছে? হীরা, মণি, মুক্তা, সোনা, রূপা, যা ইচ্ছে বল। তোদের নাগমণি ছাড়া আমি আর কিছুই চাই না। ঠাকুরে, ওই নাগমণি দিলে আমাদের মৃত্যু হবে, তাই নাগমণি কিছুতেই পাবি না। তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে। তারপরে আমাদের মারতে গিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, আমি নাগরাজ, আমি নাগরানী। আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি। তাই বলছি, নাগমণির জন্য তোর বংশের সবার মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব। তারপরে তুই আর কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমণি কেড়ে নিতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে। ওই নাগমণি আশা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মরতে হবে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা। যা। এসো। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরানীকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। যা। এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে। কালো, তুই এক্ষুনি জমিদার মহলে চলে যা। আজ একটা শিকারও পেলাম না। তাড়াতাড়ি এসো, এসো। ভাই, ভাই, এক শয়তান আমাদের পিছু নিয়েছে। ওকে আর আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের মেয়েটাকে একটু রাখুন, আমরা আমরা আবার এখানে ফিরে আসবো। এসো, এসো।
দেখেছিস দেখেছিস আমার মন্ত্র শক্তির আওতায় পড়লে কেউ পালাতে পারে না। এবার বল তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুরে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, হ্যাঁ। কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুরে জাদুকর তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুরে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, পগরে মাইরে ফালা। পগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। নাগরাজ আর নাগরানীকে মেরে ফেলেছে, এর প্রতিশোধ আমি নেবই। কিন্তু তার আগে দুই নাগিনকে খুঁজে বের করতে হবে। নাগমণি বন্ধু, আমার ধনরত্ন। হ্যাঁ, এক্ষুনি এই নাগমণি আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে যাবে। এই নাগমণি, আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে চল। নাগরাজ নাগরানী খতম। এবার আমার মনের আশা পূরণ হইব। এখন শুধু আমাবস্যার অপেক্ষায়।
সোনার কলস। বন্ধু, তোমার ধন দৌলত তোমার জন্য অপেক্ষা করছে। আমার এই হীরা মুক্তা সব আমার। এটা কি আছে? সোনা সোনা সব সোনা আমার। এগুলো তো সামান্য, আসল ধন দৌলত আগামী পূর্ণিমা রাতে আমি হাসিল করব। সোনা রে সব সম্পদ আমার। সোনার মোহর সব সম্পদ আমার। সোনার মোহর সোনার কলসি। বন্ধু, আমি এখন সবচেয়ে ধনবান। তুমি যখন আমার হাতে সবকিছু তুলে দিয়েছো, তাই আমি তোমার এই গরিব বস্তিকে বিরাট বস্তি বানিয়ে দেব। সেখানে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। আজ কতদিন হয়ে গেল, অথচ তোর বাবা মায়ের কোনো খোঁজ পেলাম না। জানি না ওরা কোথায় গেছে, কিন্তু যতদিন ওরা না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। তোকে আমার মতো একজন পাকা শিকারী হিসেবে গড়ে তুলব। আজ থেকে তোর নাম হবে বাঘিনী। তোকে আমি বাঘিনীর মতো শক্তিশালী বানাবো। বনের বাঘও যেন তোকে দেখে ভয়ে পালিয়ে যায়। এলাকায় খাজনা আদায়ের নাম করে আর কোনদিন যদি মা বোনদের ইজ্জতের উপর আঘাত করেছো, তাহলে এই বাঘিনী তোমার কলজে ছিঁড়ে খাবে। বেশ, আজ প্রথম সাক্ষাতে তোর কথা শুনে রাখলাম, দ্বিতীয় সাক্ষাতে এর জবাব দেব। কথাটা মনে রাখিস। কে তুমি? আমি সাপুরের সর্দারের মেয়ে নাদিরা। আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। এই উপকারের কথা আমি ভুলতে পারবো না। প্রেমের মালাকে নেবে রে।
আমার ফুলের ঝুড়িতে আছে রে, আছে প্রেমের বাসনা আছে রে। আমার ফুলের ঝুড়িতে আছে রে, আছে প্রেমের বাসনা আছে রে। ওরে মনের আশা পূরণ হবে হবে রে, আমার ফুলের মালা নিলে প্রেমের পাখি আসবে উড়ে আসবে রে, আমার ফুলের মালা নিলে। আমি ফুলের মালিনী কামিনী, তোমায় পরাবো গলাতে মালাখানি। আমি ফুলের মালিনী কামিনী, তোমায় পরাবো গলাতে মালাখানি। বিনিময়ে দিতে হবে হবে রে, মনের মতো মন ভরে প্রেমের প্রদীপ জ্বলবে তোমার হৃদয়ে, ফুরফুরি আসবে উড়ে। মালিনী মালা নিয়ে এলো রে, প্রেমের মালা যে নেবে রে। আমার মালা আছে, প্রেমের জাদু আছে, এই মালা নিয়ে যদি পরাও তারে, তোমায় ভালোবাসা দেবে রে, মিঠা মিঠা আদর দেবে তোমাকে, আদরে ভরাবে তোমাকে, আদরে ভরাবে তোমাকে। লা 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 এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর। এই নাও। ওমা, এটা তো সোনার আংটি। আপনি জমিদার পুত্র? মনে করো আমি জমিদার পুত্র, আমার নাম রাজেন। তাহলে আংটিটা রেখে দিন, এই মালা আপনাকে আমি এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে? হ্যাঁ। আরে না না, ওটা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার কাছে প্রেমের মালা বিক্রি করেছো আর বলেছো এই মালা পছন্দের কাউকে পরিয়ে তাকে ভালোবাসার কথা বললেই সে ভালোবেসে ফেলবে। কি বলনি? হ্যাঁ বলেছি। একজনকে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি তাকে তোমার মালা পরিয়ে তার ভালোবাসা চাইবো। তাহলে আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি পরিয়ে দিন। না, আজ আর পড়াবো না, তুমি কাল একটা মালা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে নেব। আপনাকে আসতে হবে না, আমি মহলে মালা নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে আসব। তোমার ঠিকানা আমাকে বলো। ওই তো সামনে আমার বাড়ি, কামিনী ফুলওয়ালিকে এক নামে সবাই চেনে। বেশ, চলি, কাল আসবো। জমিদার পুত্র? হ্যাঁ মা, জমিদার পুত্র না হলে কি সামান্য ফুলের মালার বিনিময়ে সোনার আংটি দেয়? কিন্তু তুই বলেছিস উনি কাল তোর কাছে ফুলের মালা নিতে আসবে, সত্যি কি আসবে? হ্যাঁ। তাহলে তুই কাল সেজে গুজে থাকবি। সেজে গুজে কি হবে মা? ও, তোকে পছন্দ করে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে তোর কপাল খুলবে মা, কপাল খুলবে। শোন, কাল খুব ভোরবেলা ফুলের সন্ধানে বেরিয়ে পড়বি, আর সেই ফুল এনে একটা মালা ওর জন্য বানিয়ে রাখবি।
হয়েছে? আমার মনে হয় কে যেন আমার আঙ্গুলের সুই দিয়ে খোঁচা দিয়েছে। কই দেখি দেখি, কিছুই তো নেই। হ্যাঁ, কিছুই নেই, কিন্তু ব্যথা আমি ঠিকই পেয়েছি। এমন ঘটনা শুধু আজই নয়, তুই প্রায়ই ব্যথায় চমকে উঠিস, অকারণে হঠাৎ করে কেঁদে উঠিস। কিন্তু এমন কেন হয় আজ আমি বুঝে উঠতে পারিনি। এখন আমার মনে হচ্ছে কে যেন আমার আঙ্গুলে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। শোন, আরো ফুলের জন্য আমি বাগিচায় গেলাম। মালাটা তাড়াতাড়ি বানিয়ে ফেল, জমিদার পুত্র হতে এক্ষুনি এসে পড়বে। এই শোনো, আচ্ছা কামিনী ফুলওয়ালির বাড়ি চেনো? হ্যাঁ চিনি। হ্যাঁ, কোন বাড়িটা? ওই পুকুরের ওই পারের প্রথম বাড়িটা। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ও কি আমার মতোই কথা বলে, নাকি আমার সাথে মস্করা করে গেল? জাগা, একটা কিছু তো বলে গেছে। এই চলো সাপ ধরি। কামিনী, আসুন ছোট হুজুর, আসুন। অনেক কষ্টে আমি ফুল জোগাড় করে আপনার জন্য মালা বানিয়ে রেখেছি। নিন, আপনি যাকে ভালোবাসেন এক্ষুনি এই মালা তাকে পরিয়ে দিয়ে বলুন, ওগো তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা। নিন, এই মালা এক্ষুনি তাকে পরিয়ে দিয়ে আসুন। এবার তুমি যা বলতে বলেছো তাই বলি। ওগো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা, প্রেমের মালা। আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার প্রেমের মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। কারণ এই মালা যাকে পরাবো সেই আমাকে ভালোবাসবে, তুমিই বলেছো। এখন আমাকে তোমার ভালোবাসতেই হবে। না না, আমি তো মালা বিক্রির জন্য কথাটা এমনিতেই বলেছিলাম। কিন্তু আমি কথাটা এমনিতে বলিনি, সত্যি তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? ছোট হুজুর, আপনি এখন চলে যান। দেখি আপনি চলে গেলে আপনার জন্য আমার মন কি করে। যদি সত্যি আপনার ভাবনা রাতে আমার চোখে ঘুম না আসে, কখন সকাল হবে, কখন আপনাকে দেখতে পাবো, এই ভাবনা সমস্ত রাত ছটফট করি, তাহলে মনে করব আপনাকে আমার। তাহলে শোনো, মধুবনের অনেক ভেতরে একটা বাগিচা আছে, কাল সেখানে গিয়ে আমাকে সুরে সুরে ডাকলি আমি মনে করব তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আর তখন দেখবে আমি এসে হাজির হয়ে গেছি। কিন্তু এই ঠিকানা তুমি কাউকে বলবে না। চলি। রাত চলে যাচ্ছে, আমি ঘুমোতে পারছি না, বারবার শুধু ওর কথা মনে পড়ছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি?
এখানে এসে ওকে গানের সুরে ডাকলেই ও এসে যাবে বলেছিল, তাই গানের সুরে ওকে ডাকবো। আর এলে আমি আমার মনের কথা গানে গানেই বলে দেব।
লেগেছে রে আমি সইতে পারি না। এবার আমাকে বিদায় দাও। বেশ, কাল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। হুম। বয়স কত? 14। 14। তোর বয়স যখন হইব 20 তখন পরবি তুই বিয়ার শাড়ি। আচ্ছা যা। চলো দাদি। তোর বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। যা। বিষের নেশা দিয়ে দিছি, রাইতে সুর সুর কইরা আয় পড়বো। আমি দিওয়ানা হইলাম, আমি মস্তানা হইলাম, আমার দিওয়ানায় আমার প্রেমে মইরাছে রে, কলি যায় চাকু মাইরা ঘায়েল কইরাছে রে, পীড়িতের রসিক আমার মন কাইরাছে। হে মন আছে, মনেতে প্রেম আছে, প্রেমেতে সুখ আছে, সুখেরও সীমা নাই রে। রূপ আছে, রূপেতে রং আছে, রঙেতে ঢং আছে, ঢঙেরও সীমা নাই রে। সব কিছু ছাড়ো, জড়িয়ে এসে ধরো, আর দেরি করো না, এই মন মানে না। আমি দিওয়ানা হইলাম, আমি মস্তানা
নরম নরম তোমার ওই বদন গরম, তোমার ওই শরম ভরম শীতল করে দেব রে। তোমার কাছে যেতে এই মনে ওঠে মেতে, আমি সইতে পারি না, এই মন মানে না। আমি দিওয়ানা হইলাম, আমি মস্তানা হইলাম, আমার দিওয়ানায় আমার প্রেমে ময়রাছে রে। কলি যায় চাকু মাইরা ঘায়েল কইরাছে রে, পীড়িতের রসিক আমার মন কাইরাছে। আমি দিওয়ানা হইলাম, আমি মস্তানা হইলাম, আমার দিওয়ানায় আমার প্রেমে ময়রাছে রে। গলি যায় চাকু মাইরা ঘায়েল কইরাছে রে, পীড়িতের রসিক আমার মন কাইরাছে। নাদিরা, বলো। সর্দার বাবা আগামী পূর্ণিমা রাতের উৎসবে আমাদের বিয়ের কথা ঘোষণা করবে তো? নিশ্চয়ই করবে। আজও তুমি আমাকে বাঁচিয়েছো শাকের। হ্যাঁ, ওই আমাকে সেদিন দেওয়ানের হাত থেকে বাঁচিয়েছিল। ও আশ্চর্য, ওকে দেখে সাপটা এভাবে পালিয়ে। আজ থেকে তুমি আমার সখী। এবার বলো তুমি কে? আমার নাম বাঘিনী, আমি কালাচাঁদ শিকারীর মেয়ে। এই জঙ্গলের ওপাশে আমার বাড়ি। চলি? ভীষণ সাহসী মেয়ে। রাজন বলেছিল আজ এখানে আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবু এলো না। আমাকে যেতে বলে সে এলো না কেন? ও আজও এলো না। কোনো বিপদে পড়েনি তো? যাই, মহলে গিয়ে একটা সংবাদ নিয়ে আসি। এই মেয়ে, কি চাও এখানে? জমিদার পুত্রের সঙ্গে দেখা করব। জমিদার পুত্র? জমিদার তো বিয়েই করেনি, পুত্র আসবে কোত্থেকে? যাও এখান থেকে, আরে যাও। যত সব। উপরের বাগিচায় কামিনী এসেছে কিনা, এই অলৌকিক পানিতে আমাকে তা দেখতে হবে। কোথায় সে? কোথাও তো দেখছি না। এসেছে। ও যদি জমিদার পুত্র না হয়ে থাকে, তাহলে কে সে? ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার মন বলছে ও নাগরাজ আর নাগরানী কন্যা, দুই নাগিনের এক নাগিন।
ওকে পরীক্ষা করে দেখ। যা, ওই মেয়েটাকে গিয়ে ছবল মার। যা যা। আমার মনে হলো একটা সাপ আমাকে ছবল মেরেছে। আশ্চর্য, সাপটা আমাকে ছবল মেরেছে, আমার কিছুই হয়নি, অথচ সাপটা মরে গেছে। এমন কেন হলো? আমার সন্দেহ সত্যি হয়েছে। এক নাগিনকে খুঁজে পেয়েছি, আরেক নাগিনকে খুঁজে পেলে আমাদের নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। কিন্তু আরেক নাগিন কোথায়? আমার প্রায় মনে হয় কে যেন আমাকে আঘাত করে, কিন্তু কোথায় কে কিছুই বুঝতে পারি না। আমার এমন হয় কেন? আমার মাঝে কি এমন শক্তি আছে যে জন্য আমাকে ছবল মেরে সাপটা মরে গেল? দুই নাগিনের 20 বছর পূর্ণ হতে আর মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ণিমার রাতে দুই নাগিন নিজেই জানতে পারবে ওরা মানুষ নয়, সাপ। তারপর আমি ওদের জানাবো কি তাদের আসল পরিচয়। কিন্তু ওই পূর্ণিমা রাতের আগে আরেক নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। কি বললে? আমাকে দাওয়াত করতে এসেছো? হ্যাঁ, কারণ আগামী পূর্ণিমা রাতে আমাদের বস্তিতে একটা উৎসব হবে। কিসের উৎসব? এই তুমি বলো। আমাদের সাপুরে বস্তির নিয়ম অনুযায়ী পূর্ণিমা রাতে বিয়ের কথা পাকাপাকি হয়, আর আগামী পূর্ণিমা রাতে আমার সাথে ওর বিয়ের কথা পাকাপাকি হবে। তাহলে তো আমাকে যেতেই হবে। আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি মনে করেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি একজন মিথ্যাবাদী প্রতারক। কারণ আমি জেনে এসেছি জমিদার বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বলো, কে তুমি? কি তোমার পরিচয়? বলো। আমার পরিচয় জানার আগে তুমি তোমার কথা ভাবো। আমার কথা? হ্যাঁ, তুমি এখনো তোমার আসল পরিচয় জানো না। আমি আমার আসল পরিচয় জানি না? না, জানো না। তাহলে বলো, কি আমার আসল পরিচয়? আজ পূর্ণিমার রাতে তোমার 20 বছর পূর্ণ হবে, আর এই রাতে বুঝতে পারবে তুমি কে। তারপর আমি তোমাকে বলবো কে তোমার আপনজন আর কে তোমার দুশ্মন। শোনো, আজ পূর্ণিমার চাঁদ ওঠার সাথে সাথে তোমার ভীষণ কষ্ট হবে, ভীষণ যন্ত্রণা হবে, আর তোমাকে সব সহ্য করতে হবে। কিন্তু কেউ যেন তোমার কষ্ট, যন্ত্রণা, চিৎকার শুনতে না পায়। সাবধান। কিন্তু কোনো কিন্তু নয়। সন্ধ্যার আগে ঘরের দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে। আমি রাতে তোমার সাথে দেখা করব। চলি। আজ পূর্ণিমা রাতে আমি আমার আসল পরিচয় জানতে পারবো, আর জানতে পারবো কে আমার প্রিয়জন আর কে আমার দুশ্মন। হঠাৎ আমার এমন হলো কেন? আমার হাত পা সব ঝিমঝিম করছে। তাহলে কেউ যা বলেছে সব সত্যি হবে?
এসো বাবা হ্যাঁ? বাবা আমি ওর কথাই তোমাকে বলেছিলাম, ও আমার সখী বাঘিনী। আজ পূর্ণিমার রাতে ও অমন করছে কেন? ও তোর সখী? ওর কথাই বলেছিলি? হ্যাঁ বাবা, আজ আমি আমার সখীর জন্য নাচবো গাইবো। না তুমি না, আজ আমি নাচবো তোমার জন্য, কারণ আজ আমার সখীর বিয়ের কথা পাকাপাকি হবে। এই খুশিতে আমি নাচবো গাইবো আর নেচে গিয়ে সবাইকে পাগল করে দেব। বেশ, তাই হোক।